হিসাবে আমার মনে হয় এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এবং শাকিব ভাই আমাকে একটা বারের জন্য সেটে ফিল করতে দেননি যে আমি মানে নায়িকা হয়ে ফার্স্ট টাইম ওনার সাথে কাজ করছি। উনি এতটা গ্রাউন্ডেড ছিলেন এবং আমাকে এতটা সাপোর্ট করেছেন অ্যাজ আ কোয়ার্টিস্ট যে আমি আসলে ফুল মানে কমফোর্টেবল হয়ে কাজ করতে পেরেছি। এবং সেটের সবাই যারা ছিলেন প্রতিটা টিম মেম্বারও আমাকে এত সুন্দরভাবে ওয়েলকাম করেছে যে আমার জন্য এক্সপিরিয়েন্সটা আসলেই একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স হয়ে দাঁড়িয়েছে। থ্যাংক ইউ। এটা তো রায়হান রাফির মতো একজন পরিচালক এই কথা বলেছে, এটা ডেফিনেটলি আমার জন্য অনেক বড় একটা পাওয়া। বাকিটা আসলে দেখা যাক ফিউচারে কি হয়। অবশ্যই চেষ্টা করব ভালো ভালো গল্পের সাথে যুক্ত থাকতে। বাকিটা তো আমার দর্শকদের উপরে, দর্শকরা আমাকে এত সুন্দরভাবে তাণ্ডবে গ্রহণ করেছেন, আশা করব ভবিষ্যতে যে কাজগুলো করব সেখানেও গ্রহণ করবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। যে আজকে আপনারা যেরকম এনজয় করলেন সেইভাবে সবাই এনজয় করছে ছবিটা, আমরা সবই হ্যাপি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং যেইভাবে পাইরেসি হওয়ার পরেও তাণ্ডব ব্লকবাস্টার হইল, ইনশাল্লাহ তাণ্ডব সব রেকর্ড ভেঙে ইন্ডাস্ট্রি হবে। কারণ যেহেতু পাইরেসির মতো ধাক্কা তাণ্ডবকে আটকাতে পারেনি, আমি বিশ্বাস করি এটাকে আটকাতে পারবে না। এবং আমরা খুবই কনফিডেন্ট এবং আমরা খুবই হ্যাপি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছিলাম প্রতি কোরবানিতে আপনাদেরকে নতুন নতুন সিনেমা উপহার দেওয়ার, সেভাবে আমরা তাণ্ডব এবং আমাদের টিম অনেক পরিশ্রম করে এই ছবিটি বানিয়েছে। তো যারা এখনো তাণ্ডব দেখেননি তাদেরকে বলবো টিকিট কেটে তাণ্ডব দেখুন। তাণ্ডব এমন একটা সিনেমা যে এমন একটা এক্সপিরিয়েন্স যেটা হলে না দেখলে আপনারা মিস করবেন আসলে। এত এত আর্টিস্টকে একত্রিত করেছেন এবং সবার ক্যারেক্টারের সাথে একটা সাসপেন্স করেছেন, সব মিলে যদি একটু বলেন তাদের সাথে অভিজ্ঞতা কেমন, কতটা স্যাটিসফাইড? খুবই ভালো অভিজ্ঞতা। মানে আমার কাছে মনে হয় ভাই আপনি একটু ভাই এই সাইলেন্স একটু ভাই, একটু চুপ থাকি না ভাই প্লিজ। ভাইয়া সবাই রেডি? ভাইয়া রেডি? তো আমার কাছে মনে হয় একটা সিনেমা আসলে একটা ডিরেক্টর কখনো একা বানাতে পারে না। এই যে বড় বড় আর্টিস্ট, এই যে ভালো ভালো অভিনেতা যখন আসলে আসে আমাদের ডাকে সাড়া দেয়, তখন এটা ভালো সিনেমা হয়। আমার একার পক্ষে এটা সম্ভব হতো না যদি এত ভালো ভালো আর্টিস্ট আমি না পেতাম। প্রত্যেকের জায়গায় এত ভালো কাজ করেছে, প্রত্যেকে ডেভেলপমেন্ট। এবং আমার যে টিম ছিল, আমি বলবো বাংলাদেশের বেস্ট টিম। যিনি ক্যামেরা চালিয়েছেন তাসিন, যিনি মিউজিক করেছেন নিধি, যিনি আর্ট করেছেন শিহাব ভাই, যিনি মেকআপ করেছেন তারেক, যিনি কস্টিউম করেছেন সান, এবং আমার এডি টিম জয়, সোহাগ, নজরুল, সাব্বি, বাপ্পি যারা আছে পুরো টিম, স্বাধীন আমাদের কাজটি এরকম অনেকে নাম আমি বলতে পারবো না, শেষ হবে না। কিন্তু আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা মানুষের পরিশ্রমে একটা সিনেমা হয়, যে কারণে আপনাদের মনে হচ্ছে এটা ওয়ার্ল্ড ক্লাস ফিল্ম, এটা ভালো লাগছে। তো আমি আমার পুরো টিমকে ধন্যবাদ দিতে চাই। এই যে তাণ্ডবের সাকসেস, এটা আমাদের ফুল অভিনেতা অভিনেত্রী টিমের সবার। এবং সবচেয়ে বড় কথা সাবিলা, আপনারা দেখছেন আজকে লাল পরিষদে এসেছে। ও যে প্রথম সিনেমাতে যেরকম ভাবে ড্যান্স করেছে, যেরকম ভাবে অভিনয় করেছে, এটা আসলে প্রথম সিনেমাতে, আমি নিজে যখন প্রথম সিনেমা বানাইছি আমি এত কনফিডেন্ট ছিলাম না, কিন্তু আমি আস্তে আস্তে কনফিডেন্ট হয়েছি। কিন্তু সাবিলা প্রথম সিনেমাতে যে কনফিডেন্ট ভাবে অভিনয় করছে এবং ড্যান্স করছে, দেখেন অনেকে অভিনয় খুব ভালো পারে, অনেকে নাচ খুব ভালো পারে, একসাথে মিক্স কিন্তু অনেকে পারে না। তো সাবিলার শুরুটা এরকম ব্লাস্ট করে হলো। আশা করবো সাবিলা নূর আমাদের বাংলাদেশে আরো ভালো ভালো সিনেমা করবে। এবং আপনারা অনেকেই বলছিলেন নায়িকা কোথায়, নায়িকা কোথায়, আপনাদেরকে একটা নায়িকা উপহার দিলাম আমরা। এবার এই নায়িকাকে নিয়ে সামনে আগানোর দায়িত্ব অন্যদের। আমি আশা করবো সব ঈদে সাবিলার একটা সিনেমা আসবে, আমরা দেখবো ইনশাল্লাহ। আমি সবাইকে বলবো আমাদের দোয়া করবেন, আমরা চেষ্টা করছি এটা ভালো সিনেমা বানাতে। হ্যাঁ, আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছে হয়তো, আমরা সামনে চেষ্টা করবো ঠিক করার জন্য। বাংলা সিনেমা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আপনারা যদি বাংলা সিনেমাকে সাপোর্ট করেন আমরা আরো ভালো বানাবো। আমরা পরাণ থেকে সুরঙ্গ আরো ভালো বানানোর চেষ্টা করেছি, সুরঙ্গ থেকে তুফান আরেকটু ভালো বানানোর চেষ্টা করেছি। এবার তাণ্ডব ইনশাল্লাহ সামনে যে ছবিটা বানাবো, যে টুই হোক, তাণ্ডব 2 অথবা তুফান 2 অথবা অন্য কোনো ছবি, এর থেকে বেটার করার চেষ্টা করবো। আপনারা দোয়া করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা চেষ্টা করেছিলাম বেশি সাংবাদিকদের দাওয়াত দেওয়ার জন্য, কারণ আপনাদের সিনেমাটা দেখানো আমাদের জরুরি, কারণ আপনারা অনেক কষ্ট করছেন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আপনাদের যা যেরকম লেগেছে আপনারা বলবেন, আপনাদের ফ্যামিলিকে নিয়ে আপনারা আসবেন। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। একটু শাকিব খান সম্পর্কে জানতে চাই, একদমই নিউ লুক, পাশাপাশি ভয়েস ডেলিভারি, ডায়লগ ডেলিভারি একদমই আলাদা ছিল, এই প্রিপারেশনটা কেমন ছিল? শাকিব ভাই আসলে শুধু একজন নায়ক না, উনি অনেক ভালো অভিনেতা, সেটা উনি দিন দিন বারবার প্রমাণ করছেন। এই যে ভয়েসের যে আইডিয়াটা, সেটা তো ওনাকে বলা হইলো, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট।
গলা এখান থেকে কথা বলা, এবং ডাবিং এর সময় মানে বারবার ব্লাড চলে আসতেছিল মুখের মধ্যে, কারণ অনেকক্ষণ এইভাবে কথা বলা যায় না। উনি যেভাবে করে এটা ট্রাই করেছেন, এটা কিন্তু রিস্ক, এটা মানুষ ভালো নাও লাগতে পারতো। একটা মানুষ পুরোটা কথা বলছে গলা থেকে আসলে, এবং যে চুলের কাটিং, যেরকম ডার্ক মেকআপ উনি আসলে, এবং উনি যে ম্যাজিকটা দেখালো, এটা আসলে উনি দেখিয়ে দিল 26 বছর পর উনি নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করছে। এবং আমি বলবো যারা ছিল এখানে সবাই জানে সাকিব ভাই যে কি কষ্ট করেছে। আমরা যখন ফাইটে শুট করছিলাম উনি অসুস্থ ছিল, অসুস্থতার মধ্যে উনি শুটিং করেছে। তো আমি বলতে চাই তো তাণ্ডবের অল ক্রেডিট সাকিব খানকে দিতে হবে, কারণ উনি প্রথমত সিনেমাটাকে টেনে নিয়ে গেছে, তারপর ওনাকে সহায়তা করেছে সাবির, জয় আপু, বাবু ভাই থেকে শুরু করার জন্য অভিনেতা অভিনেত্রী। আমার মেন সেনাপতি যদি মেন মানুষটা যদি ভালো কাজ না করতো তাহলে বাকি কিছুই হতো না। আমরা সাকসেস, কারণ এই শোটা আমরা বলি সাকসেস শো। এটা আমরা শুরু করেছিলাম পরান থেকে, যে সিনেমা যখন আমরা খুশি হব, সিনেমা ব্লকবাস্টার হওয়ার পর আমরা এই হলে সিনেমাটা, আপনারা মনে আছে কিনা, আমরা কিন্তু এই হলে আপনাদের সিনেমাটা দেখি। আমরা খুবই হ্যাপি। সাকিব ভাইয়ের বাসায় একটু প্রবলেম হওয়ার কারণে উনি একটু আগে বের হয়ে গেছেন। তো আমরা আপনাদের মাধ্যমে সাকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই ফুল টিমের পক্ষ থেকে, যে আপনি এরকম ভালো ভালো সিনেমা আরো করুন, বাংলা সিনেমাতে আপনাকে অনেক দরকার। বলেছিলাম যে আমি একটা ইউনিভার্স ক্রিয়েট করব, সারা পৃথিবীতে সেটা হয়। আপনারা দেখেছেন লেখা, সিনেমা শেষে লেখা হয়েছে ওয়েলকাম টু রায়হান রাফি ফিল্ম ইউনিভার্স। নেক্সট বিভিন্ন ঈদে বিভিন্ন সময় এই ইউনিভার্সের বিভিন্ন ক্যারেক্টার নিয়ে বিভিন্ন সিনেমা আপনারা দেখতে পারবেন, এবং এক একটা গল্পের সাথে আরেকটা গল্প কানেক্ট থাকবে। যেহেতু বাংলাদেশে অভিনেতা অভিনেত্রী কম, এই জন্য একটু ডিফিকাল্ট ইউনিভার্স ক্রিয়েট করা, কারণ আমাদের পারফর্মার অনেক বেশি নাই আসলে। তো যাই হোক, আমরা ট্রাই করবো ভালো কিছু করার জন্য। থ্যাংক ইউ বাই। ধন্যবাদ দিই আমাদের ক্যাপ্টেন রাফি, ক্যাপ্টেন চলে গেছে। তো এই ছবিটা দেখে স্টার্টিংই বলে যায় সিনেমার শুরুটা এত সুন্দর ছিল। এবং আমি আবারও বলতে চাই, আমাদের একজন সাকিব খান আছে, তুফানে যেমন খুব একটি ক্যারেক্টার করেছিল, এখানেও একটা ক্যারেক্টার করলো এবং একটার পর একটা ভালো কাজ করছে, এবং রাফি অনেক সুন্দর কাজ করছে। প্লিজ পাইরেসিকে না বলুন, এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এটা নিয়ে কাজ করছে, এবং বাংলাদেশের সিনেমার পাশে থেকে পাইরেটের ছবি আপনারা দেখবেন না, হলে এসে এক্সপেরিয়েন্স করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। সর্বশেষ প্রশ্ন, দর্শকদের একটা অভিযোগ যে অনেকদিন পর সুমন আনোয়ারকে কোনো গালি দিতে দেখলাম না সিনেমাতে। এই চরিত্র নিয়ে যেহেতু একটা পুলিশের ক্যারেক্টার করেছেন, কোনো ধরনের একটু ব্যতিক্রমী ক্যারেক্টার, একজন অভিনেতার কাজই হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন চরিত্রে দর্শকের সামনে হাজির হওয়া। তো সেই কাজটাই তাণ্ডবে ঘটেছে। আমার আশা করি যে সামনে আরো নতুন নতুন কাজে থ্যাংক ইউ।